হচ্ছে যেটা আসে তোদের ডিএম করে, যাতে তোদের 3 4 12 নাম্বার থাকে, ঠিক আছে? মাধ্যমিকে 3 4 12 থাকে গ্রামারে এবং 8 নম্বর থাকে ভোকাবুলারি। তার মধ্যে আমরা আর্টিকেল করলাম, আমরা ডুয়াস ডিরেক্টেড করলাম আর টেন্সের ফর্ম করলাম ভার্বের। তাহলে আরেকটা করব, সেটা হচ্ছে ফ্রেজাল ভার্ব। দেখেন ফ্রেজাল ভার্ব কি দিয়েছে। প্রথমটা দেখ কি বলেছে, এখানে লিস্ট দেওয়া থাকবে ফ্রেজাল ভার্বের সবগুলোই, খুবই সহজ জিনিস। একটা লিস্ট বেশি দেওয়া থাকবে এবং তোদের 3টে থাকবে। তাহলে প্রথমটা বলা যায় করোনা স্প্রেড ওয়াইডলি ইন 2020। 2020 সালে করোনাটা ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছিল। ভালো করে দেখ, করোনা স্প্রেড, এইটা আমাকে দেখতে হবে যে ভার্বটা কত নম্বর ফর্মে আছে সেই অনুযায়ী। স্প্রেড মানে ছড়িয়ে পড়া, আমরা জানি। তাহলে এখানকার উত্তর কোনটা হবে? উত্তরগুলো কিন্তু সব সময় কোন টেন্সে থাকবে বলতো? প্রেজেন্ট টেন্সে থাকবে, কিন্তু আমাকে এই টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে। তাহলে স্প্রেড মানে ছড়িয়ে পড়া, কোনটা অনুযায়ী ছড়িয়ে পড়া? ব্রেক আউট। এবার আমাকে দেখতে হবে যে এখানে ভার্বের ফর্ম কি রয়েছে। কি ফর্ম রয়েছে? স্প্রেডটা হচ্ছে, দেখ করোনাটা হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার। তাহলে যদি এটা থাকতো, তাহলে যদি প্রেজেন্টে থাকতো তাহলে এটার সঙ্গে এস বাই এস যুক্ত হতো, কিন্তু এস বাই এস যুক্ত নাই, মানে তাহলে সাবজেক্ট প্লাস ভি2 প্লাস অবজেক্ট আছে। তাহলে ভি নম্বর ভার্বের 2 নম্বর ফর্ম ইউজ করতে হবে। তাহলে স্প্রেডের কোনটা হবে? ব্রেকের 2 নম্বর ফর্ম কি? ব্রোক। তাহলে ব্রোক আউট। তাহলে হয়ে গেল ব্রোক আউট। যেহেতু ভি2 ছিল, আমরা এখানে প্রেজেন্ট আছে এটা ফার্স্টে করে দিলাম ভি2, ব্রোক আউট। নেক্সট চলে পরবর্তী কি বলছে? 2 নম্বরটা বলছে মাই ডটার রিজেম্বলস মি। অনেকবার করানো হয়েছে রিজেম্বলস। রিজেম্বলস মানে কি? দেখতে একই রকম, তাই তো? এখানে দেখ ভার্বের সঙ্গে এস বাই এস যুক্ত আছে, তাহলে উত্তর যেটা করব সেটার সঙ্গে কি করব? এস বাই এস করব। তাহলে এখানে উত্তর টেক হয়, তাহলে উত্তর করব আমরা টেক্স আফটার। যদি পুরোপুরি এটাই বসিয়ে দিস, যদি মাধ্যমিকে এটাই বসিয়ে দিস, তাহলে কিন্তু যদি এক্সামিনার মনে করে যে নাম্বার দেব, হাফ নাম্বার দেব, তাহলে দিতে পারে। আর যদি মনে করে 1 নম্বরও দেব না, তাহলে কিন্তু না দেবে। বুঝতে পারলি? টেন্স অনুযায়ী চেঞ্জ করতে হবে। লাস্ট আরেকটা আছে, দেখে নে সেটা। The policeman was chasing a thief. একটা চোরের পেছন পেছন, চেজিং মানে হচ্ছে ধাওয়া করা, দৌড়ে দৌড়ে যাওয়া। দেখ was chasing মানে past continuous tense আছে, তাহলে ing আছে, তাহলে উত্তর কোনটা হবে এখান থেকে? রান আফটার। তাহলে যেহেতু ing আছে সেহেতু রানের সঙ্গে কি হয়ে যাবে? ডবল এন আসবে, রানিং তার সঙ্গে আফটার। এইভাবে 3 নম্বর আমাদের টেন্স অনুযায়ী কিন্তু চেঞ্জ করতে হবে। এই ছিল তোদের ফ্রেজাল ভার্ব। ঠিক আছে, থ্যাংক ইউ।